نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি যদি কোনো দিন তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। সকলেই মহব্বতে দিল থেকে শুকরিয়া আদায় কালিমাতুর শুকর আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কর্মব্যস্ততা থেকে আলাদা করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সেই সাথে শুকরিয়া আদায় করার সাথে আমরা সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই মহান ব্যক্তিত্ব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, আমরা তার উপর দরুদ প্রেরণ করে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান মানবের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ধরণীকে সাজিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আমাদের এই ধরণীকে সাজিয়েছেন, গোটা ধরণীকে এক সুন্দর সমাজ, সুন্দর একটা ধরণী উপহার দিয়েছেন। সেই মহান ব্যক্তিত্ব, সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা করবে ইনশাআল্লাহ। সকলেই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটিয়েছেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে আগমন করিয়েছেন। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং তার সিরাত সম্পর্কে, তার জীবনী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরণীতে পাঠিয়েছেন, অন্ধকারকে দূর করেছেন, আলোর পথ আমাদেরকে দেখিয়েছেন। তার উপর কোরআনে কারীম নাজিল করে আমাদেরকে জানালেন যে অন্ধকার এটা ভালো জিনিস নয়,
আলোই হচ্ছে সর্ব ভালো জিনিস, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেরকম দুনিয়াতে আসার একটা মাধ্যমে এসেছি, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকেও সেই মাধ্যমেই দুনিয়াতে এনেছেন। অর্থাৎ পিতামাতার বৈবাহিক সম্পর্কে আমরা যেরকম দুনিয়াতে আসি, ঠিক সেরকম, ঠিক সেই নিয়মেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে সেই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে এনেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবী আপনি কখন থেকে নবী? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে মিশ্রিত, আমি তখন থেকেই নবী। সুবহানাল্লাহ। কি বোঝা যায়? যখন আদমের সৃষ্টি হয় নাই, আদমকে আল্লাহ বানাবেন, মাটি আর পানি একত্রিত করে রাখছেন, খামিরা বানায় রাখছেন, সেই মুহূর্তে যখন আদম হন নাই, আমি আদম আলাইহিস সালাম আদম হওয়ার আগের থেকেই আমি নবী। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? আমাদের নবী দুনিয়ার সৃষ্টির পূর্ব থেকেই নবী, আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে থেকেই আমাদের নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে আল্লাহ পাঠাইছেন কি আদম আলাইহিস সালামের পরে না আগে? পরে পাঠাইছেন। আমাদের নবীকে দুনিয়াতে পরে পাঠাইছেন, কিন্তু আদম আলাইহিস সালামের পূর্বে থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবী আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন বৈবাহিক সূত্রে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আমরা সকলেই জানি। পিতার নাম কি? পিতার নাম কি বলেন? আব্দুল্লাহ। পিতার নাম কি? আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আমেনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। তাহলে আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম আমেনা। আর আমেনার পিতার নাম হচ্ছে আব্দে মানাফ। আমেনার পিতা ওয়াহাব ইবনে আব্দে মানাফ। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা চিন্তা করলেন আমার পুত্রকে বিবাহ দেওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে বিবাহ দেওয়ার জন্য দাদা মনে করলেন আমার সন্তানের, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার বিবাহের বয়স হয়েছে। তো সেই বিবাহের বয়স হওয়ার কারণে ওয়াহাব ইবনে আব্দে মানাফ, অর্থাৎ নবীজির নানার কাছে প্রস্তাব নিয়ে যাবে সেই মুহূর্তে। তাহলে নবীজির দাদা প্রস্তাব নিয়ে যাবে কার কাছে? নবীজির নানার কাছে। তো সেই মুহূর্তে আব্দুল্লাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাইতেছেন রাস্তা দিয়ে। নিয়ে যাওয়ার সময় বিবাহ যাত্রা যখন অনেকগুলো লোক যায় না, তো বিবাহ প্রস্তাব দিবে, যাওয়ার সময় রাস্তার মাঝে এক ইহুদি মহিলা, তার নাম হচ্ছে আমেনা বিনতে মুররা। এই আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাকে দেখে চিনে ফেললেন যে এই আব্দুল্লাহ যাকে বিবাহ করবে তার গর্ভে একটা সন্তান আসবে, সেই গর্ভের সন্তান হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই ইহুদি মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে দেখে চিনলেন, যে একটা নূর দেখলেন কপালের মাঝে। সেই কি নূর? যে এই নূরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল্লাহর বংশে একটা সন্তান দিবেন, যেই সন্তানের নাম কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা দেখে ওই ইহুদি মহিলা বললেন, আব্দুল্লাহ তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন আব্দুল্লাহ উত্তর দিলেন, এই মহিলা তুমি কি আমাকে অন্যান্য ছেলেদের মতো মনে করেছো যে আমি তোমাকে বিবাহ করব? তুমি আমাকে প্রস্তাব দিয়েছো আর আমি তোমাকে বিবাহ করব? তখন আব্দুল্লাহ রাজি হয় নাই, চলে গেছেন সেখান থেকে এরকম একটা ধমক দিয়ে। 3 দিন শ্বশুর বাড়ি অবস্থান করার পর, ওই যখন প্রস্তাব দিছে, পছন্দ হয়েছে, বিবাহ করছে, বিবাহ করার পর 3 দিন অবস্থান করছে শ্বশুর বাড়িতে। অবস্থান করার পর ওই পথিমধ্যে আবার ওই রাস্তা দিয়ে আসার সময় আবার ওই মহিলার সাথে দেখা, যেই মহিলা প্রস্তাব দিছিল যে আব্দুল্লাহ তোমাকে আমি বিবাহ করব, তোমার কপালে নোট দেখতেছি। তখন এটা বলে নাই যে তোমাকে বিবাহ করে তোমার গর্ভে সন্তান আসবে, তোমার বংশে সন্তান আসবে যার নাম মোহাম্মদ, যিনি গোটা দুনিয়ার নবী হবেন, সমস্ত জগতের যিনি নবী হবেন, এই কথা তখনও বলেন নাই। তো বললেন, আব্দুল্লাহ জি তুমি 3 দিন কোথায় ছিলা? বলে আমি 3 দিন আমার শ্বশুর বাড়িতে ছিলাম। বলে তুমি বিয়েও করছো ওই 3 দিনের মাঝে? বলে হ্যাঁ আমি বিবাহ করছি। কয় কাকে বিবাহ করছো? বলে আমি বিবাহ করছি ওয়াহাব ইবনে আব্দে মানাফের কন্যা, নাম কি? আমেনা। নাম হলো আমেনা। আমি আমেনাকে বিবাহ করেছি। বলে তুমি বিবাহ করেছো আমেনাকে? বলে হ্যাঁ আমি আমেনাকে বিবাহ করেছি। বলে তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলে, আমি তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি, আমি ওয়াহাব ইবনে আব্দে মানাফের কন্যাকে বিবাহ করেছি যার নাম হচ্ছে আমেনা। তখন সেই ইহুদি মহিলা বলল, হে আব্দুল্লাহ
আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহের প্রস্তাব এই জন্য দিয়েছিলাম কারণ আমি তাওরাত কিতাবের মাঝে পড়েছি, ইনজিল কিতাবের মাঝে পড়েছি যে এই আব্দুল্লাহ তোমার ঘরে এমন একটা সন্তান আসবে যেই সন্তানের নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সুবহানাল্লাহ। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার বৈবাহিক সম্পর্ক হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা তাদের দুইজনের বৈবাহিক সম্পর্ক স্থাপন হলো। তারা এই যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন করলেন। জন্মের পূর্বেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো মুজিজা প্রকাশ করিয়েছেন। হযরতে আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে থাকে, আমার গর্ভে থাকাকালীন আমি অন্যান্য মহিলাদেরকে দেখি যারা গর্ভবতী, তাদেরকে অনেক ভারী মনে হয়, তাদেরকে অনেক কষ্টকর মনে হয়, যে তারা কষ্ট অনুভব করতেছে। কিন্তু আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার গর্ভে যখন মুহাম্মদ যেই দিন থেকে আসছে সেই দিন থেকে আমার কোনো কষ্ট অনুভব হয় নাই। অন্যান্য মহিলাদেরকে দেখি তারা পেট উঁচু হয়, আমার কোনো পেট উঁচু হয় নাই। অন্যান্য মহিলাদেরকে দেখি তাদের বমি বমি ভাব হয়, আমি আমেনার কোনো বমি বমি ভাব হয় নাই। অন্যান্য মহিলাদেরকে দেখি তারা অনেক কষ্টের শিকার হয়, গর্ভবতী হলে তারা খাবার খেতে পারে না। আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার কারণে আমার কোনো ধরনের কষ্ট অনুভব হয় না। সুবহানাল্লাহ। এই হলো মুজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগের কিন্তু মুজিজা এগুলা। নবী যখন গর্ভে আসছেন তখন মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আরো বলেন যে আমার নবী, আমার বেটা যখন মুহাম্মদ আমার গর্ভে আসছে তখন আমি যখন পানি আনার জন্য যাইতাম, পানি আনতে গিয়ে দেখতাম কুয়ার পানি অনেক নিচা। অন্যান্য মহিলারা কুয়ার পানি আনতে যাইতো, দেখতো পানি অনেক নিচা, কিন্তু আমি আমেনা যখন গিয়ে ওই কুয়ার পাশে দাঁড়াইতাম পানি অটোমেটিক আমাকে আইসা, আমার কারণে আইসা জাল উঠতো, উপরে ভাইসা উঠতো। সুবহানাল্লাহ। অন্যান্য মহিলারা বলতো আমি তো পানি নিয়ে চলে আসতাম, অন্যান্য মহিলারা বলতো আমেনা তুমি এখান থেকে যেও না, এই কূপ থেকে তুমি সরে যেও না, তুমি আগেই যেও না। কেন? কারণ তুমি গেলে পানিও চলে যায়, তুমি গেলে পানিও চলে যায়, তুমি গেলে পানিও চলে যায়, তুমি এখানে দাঁড়াও, তোমার পানি দরকার হয় আমরা তোমাকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব, তারপরে তুমি এখানে থাকো, আমি একটু পানি নিয়ে নেই। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেরই বার্তা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসবেন, গর্ভে আসা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বলেন, আব্দুল মুত্তালিব বলেন আমার ঘরটা কেমন যেন আলোকিত হয়ে গেল, নূরে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের বার্তা। জন্মের পরের বার্তা কি? জন্মের সময়ের বার্তা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমেনা বলেন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসলেন, আমার গর্ভে আসার পর যখন প্রসব করব আমি, তখন তাকে আমার কোনো প্রসবের যন্ত্রণাও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করতে গিয়ে হয় নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেই ঘরটা আলোকিত হয়ে গেল। স্বাভাবিকভাবে দেখবেন যেই ঘরে সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরে কি থাকে? গন্ধ থাকে, দুর্গন্ধ থাকে, থাকে না গন্ধ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা বলেন, আমেনা বলেন আমার গর্ভে যখন নবী করিম আসছেন আমি কোনো কষ্ট অনুভব করি নাই। যখন মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন তখন আমার গন্ধে দুর্গন্ধ তো দূরের কথা, মিশকে আম্বরে ভরে গেছে। সুবহানাল্লাহ। এরকম সুঘ্রাণে ভরে গেছেন, মিশকে আম্বর, অনেক সুন্দর ঘ্রাণ আমার ঘরে ভরে গেছে। এই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেজদারত অবস্থায় থেকেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে আসমানের দিকে উঁচু করেছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে সর্বপ্রথম কালেমা উচ্চারণ করেছেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। এই শব্দগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভে আসবেন, আসার আগে এগুলো মুজিজা, ঘটনাগুলো মুজিজা। কিসের মুজিজা? শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মগ্রহণ করার পর আরবের একটা নিয়ম ছিল, আরবের একটা নিয়ম আছে। কি সেই নিয়ম? যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। কোথায় কোথায় পাঠিয়ে দেওয়া হয়? গ্রামে। গ্রামে পাঠানো হয় কি জন্য? গ্রামে কিছু মহিলারা থাকে, ওই মহিলারা ওই শহরের ছেলেপেলেদেরকে দুধ পান করায়, দুধ পান করাইলে কিছু টাকা তারা পায়, সেই টাকা দিয়ে তারা তাদের জীবিকা উপার্জন করে, তারা জীবন যাপন করে। তো ঠিক সেরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মা কি ছিলেন? হালিমাতুস সাদিয়া, হালিমা।
এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যেই বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দুধ পান করার জন্য নিয়ে আসি, সেই বছর ছিল আমাদের দুর্ভিক্ষের বছর। অর্থাৎ ঘরে খাদ্য ছিল না, আমার স্তনেও দুধ ছিল না, আমার একটা উট ছিল, সেই উটও ছিল দুর্বল। তো উট দুর্বল ছিল, থাক সমস্যা নেই। তো সেই দুর্বল উট নিয়ে আমরা শহরে চলে গেলাম বাচ্চা আনার জন্য। আমি আর আমার জামাই, আমার স্বামী, দুইজনে মিলে গেলাম। দেখলাম অন্য অন্য যারা একটু কি বলে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কিন্তু ধন সম্পদ ছিল না, দুর্বল ছিল অন্য অন্যদের চেয়ে, টাকা পয়সার দিকে দুর্ভিক্ষ ছিল তাদের। তা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ওই বছর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আনতে যাই দুধ পান করানোর জন্য, বাচ্চা আনতে গেলাম, কোনো বাচ্চা পাইলাম না। কারণ আমার স্তনে দুধ নাই। কারণ মহিলাদের তো বাচ্চা নিবে তো দুধ পান করার জন্য, আর হালিমাকে দেখেও কেউ বাচ্চাও দেয় না, কারণ ওনার স্তনে দুধ নাই। এজন্য বাচ্চাও কেউ দিতে চায় না, আবার টাকা পয়সাও নাই, বলে না ভালো মতো আমার বাচ্চারা দুধ পান করাইতে পারবে না, এই জন্য কেউ বাচ্চাও দিতে চায় না, আর ওনারাও বাচ্চা পায় না। তো শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে, অন্তিম শেষ মুহূর্তে এসে উনি লক্ষ্য করলেন যে ওই পরিবারে একটা সন্তান, কোন পরিবারে, আর এইদিকে দেখেন, এইদিকে সবাই এদিকে, হালিমাকে কেউ বাচ্চা দেয় না, কি জন্য? তার স্তনে কি নাই? বলেন, কি নাই? দুধ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কি জন্য নেয় না? তার এতিম, সে হলো এতিম, তার বাবা মারা গেছে। বাবা মারা গেছে একটা এতিম সন্তানকে নিয়ে, তার মা তো আর জীবিকা নির্বাহ কাজ কাম করে না, টাকা দিতে পারবে না। এইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নেয় না এতিম বলে, ওইদিকে হালিমাকে কেউ সন্তান দেয় না স্তনে দুধ নাই বলে, অর্থাৎ গরিব বলে কেউ সন্তান দেয় না। তাহলে মুহাম্মদকেও কেউ নেয় না এতিম বলে, আর হালিমাকেও কেউ সন্তান দেয় না কি বলে? স্তনে দুধ না, এই জন্য। তো এই জন্য হালিমা চিন্তা করলেন আমাকেও তো কেউ সন্তান দেয় না, আর ওইদিকে মুহাম্মদকেও কেউ নেয় না, কি করি? একটা কাজ করি, মুহাম্মদকে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদকে নিছে, ভাগ্য খুলছে না ভাগ্য বদলাইছে? সৌভাগ্যবান হয়েছে নাকি দুর্ভাগ্যবান হয়েছে? সৌভাগ্যবান হয়েছে। কারণ হালিমাও জানে না এটা মুহাম্মদ, এটা নিলে বরকত হবে। কেউ জানে না এটা মুহাম্মদ, এটা নিলে বরকত হবে। দুনিয়ার কেউ জানে না, হালিমাও জানে না এটা মুহাম্মদ, এটা নিলে বরকত হবে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেই মাত্র মুহাম্মদকে কোলে উঠায় নিলাম, ওই মাত্র আমার দুধ পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই মাত্র আমি মুহাম্মদকে নিয়ে আমার ওই দুর্বল উটের মধ্যে উঠলাম, উটটা সবার পিছে আসলো, আর উটটা দৌড়াইতে দৌড়াইতে সবার আগে চলে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার পরিবারের, আমার বাড়িতে ছাগল ছিল কিছু, সেই ছাগলের উলানেও দুধ ছিল না, সেই ছাগলের দুধ মুহাম্মদকে বাড়ি রাখার কারণে সেই ছাগলের দুধও পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ইনি কে? মুহাম্মদ। ইনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, হালিমার আরেকটা সন্তান ছিল। হালিমা বলেন, আমার সন্তানকেও আমি দুধ খাওয়াইতে পারি নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি কুলে উঠায় নিছি, আমার দুধে পরিপূর্ণ হয়ে গেছে। মুহাম্মদ তো খাইছে, আমার সন্তান খাইছে, খায়া তারা পরিতৃপ্ত হয়ে গেছে, দুধ আরো বাইচে গেছে। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শুভাগমন। জন্মের বার্তা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা বলেন যে আমার নবী, আমার সন্তান, আমার বেটার জন্মের খবর শুনে কেইসারের যেই ইহুদিদের রাজত্ব ছিল, সেই রাজত্বের 13 থেকে 14টা, 12 থেকে 14টা গম্বুজ ধসে পড়ে গেছে। সুবহানাল্লাহ। যেই রাজত্বের জুলুমের, অন্যায়ের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল হাজার হাজার বছর, সেই আগুন নিভানোর ক্ষমতা কারো ছিল না। কিন্তু আমার নবী, আমার মুহাম্মদ, আমার বেটা যখন জন্মগ্রহণ করে, সেই আগুনের জন্মগ্রহণের কারণে অটোমেটিক নিভে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? চাচা ছিল। আবু তালেবের একজন বাদী ছিল, নাম কি? সুয়াইবা। নবী করিম 3 জন মহিলার দুধ পান করছেন। সুয়াইবা কিছুদিন দুধ পান করাইছেন, আবু তালেবের বাদী, আর হালিমা দুধ পান করাইছেন, আর নবীজির মা কিছুদিন দুধ পান করাইছেন। এই 3 জন মহিলার দুধ পান করছেন নবীজি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন শুনছেন যে আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, ভাতিজা জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহর বংশে, অর্থাৎ আমার ভাতিজা হয়েছে, এই সংবাদ যখন আবু তালেবের কানে পৌঁছায়, আবু তালেব সাথে সাথে ওই আবু তালেবের বাদীকে আজাদ করে দেয়। সুবহানাল্লাহ। আজাদ করে দেয় মানে কি? আজকের থেকে তোমার আর আমার গোলামি করতে হবে না, আজকের থেকে তুমি স্বাধীন, তোমার আর গোলামি করতে হবে না। এটা কার সুসংবাদ শুনে? আমাদের নবী জন্মগ্রহণ করেছেন,
সেই সুসংবাদ শুনে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ শুনে আবু তালেব তার গোলামকে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাবের বাদ আবু লাহাব তার কি করছেন, বাদীকে আজাদ করে দিয়েছেন। এই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার কারণে দুনিয়ার যত অশান্তি, দুনিয়ার যত জুলুম সব আল্লাহ তাআলা দূর করে দিলেন সেই মুহূর্তে, তৎক্ষণাৎ। এই হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, আবারও বলি আমরা সেই নবীর উম্মত। কাজে আমরাও দামি যদি নবীর পথ অনুসরণ করি, আমরাও দামি, আবার বলছে আমরাও দামি যদি সেই নবীর পথ অনুসরণ করি, আমরাও দামি যদি সেই নবীর পথ অনুসরণ করতে চলি। যদি আমরাও দামি হব না যদি নবীর পথ অনুসরণ না করি। নবী আমাদের জন্য সুপারিশ তখন করবেন যখন আমি নবীকে মানব, যখন আমি নবীর কথা মতো চলবো, যখন আমি নবীর পথ অনুসারে চলবো, যখন আমি নবীর দেওয়া পথ অনুযায়ী চলবো, তখন আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবেন। কিয়ামতের দিন নবী কাদের জন্য সুপারিশ করবেন না, কাদেরকে তাড়িয়ে দিবেন? তাদেরকেই তাড়িয়ে দিবেন যারা নবীর পথ অনুসরণ করে চলবে না, যারা নবীর পথকে মানবে না, যারা নবীর পথ দেখানো অনুযায়ী চলবে না। এই হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আগমন করেছেন তাহলে কার মাধ্যমে? আমাদেরকে যেরকম বৈবাহিক একটা সম্পর্কের কারণে আমরা দুনিয়াতে আসছি, ঠিক সেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সরাসরি পাঠায় নাই, আল্লাহ পাক নবীকেও পাঠাইছেন পিতা মাতার একটা বৈবাহিক সম্পর্কের কারণে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। প্রথমবারও বলছি, আমাদের নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবী আপনি কখন থেকে নবী? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন কি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি আর পানির মাঝে মিশ্রিত, আমি নবী তখন থেকেই নবী। সুবহানাল্লাহ। তার মানে আদমের জন্ম, আদমের সৃষ্টি তখনও হয় নাই। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার জন্য মাটি আর পানি একত্রিত করছেন, খামিরা বানাইছেন। আটা আর পানি যেরকম একটা খামিরা বানায় না, খামিরা বানায়, তারপরে না বেলন দিয়ে বইলা তারপর না রুটি বানায়। তো কোরআনে কারিমে আসছে লাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছি, এই মাটি খামিরা তৈরি করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানাবেন তখন মাটি আর পানি দিয়ে খামিরা বানাইছেন, খামিরা বানান। নবী করিম বলছেন যে যখন আল্লাহ তাআলা আদমকে মাটি আর পানি দিয়ে খামিরা বানাইছেন তখন আদমের সৃষ্টি হয় নাই, আমি আদমের সৃষ্টির আগের থেকেই নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হলো হাবিব। কিন্তু দুনিয়াতে আদম আলাইহিস সালামের পরে পাঠাইছেন না আগে পাঠাইছেন? দুনিয়াতে পাঠাইছেন কখন? পরে পাঠাইছেন। আর আমাদের নবী ঘটনা যেই কথাগুলো বলি মনে রাখবেন, বলছি সিরাতের আলোচনা করব। সিরাতের আলোচনা আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা থাকা দরকার। যিনি আমাদের নবী, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, যেই নবীর উম্মত আমরা দাবি করি, সেই নবীর সিরাতের ক্ষেত্রে একটা মানুষ হাত উঠান যে আমার ঘরে সিরাতের একটা কিতাব আছে, নবীজির জীবনের একটা কিতাব আমার ঘরে আছে, আমি সেটা পড়ি। একটা মানুষ হাত উঠান, আছে? যেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন সেই নবীর জীবনে আমরা পড়ি না। একটা মানুষ হাত উঠানোর সাহস পেলেন যে আমার ঘরে নবীজির সিরাতের একটা বই আছে, যেটা আমি পড়ি, যেটা পড়ে তৃপ্তি পাই। দেখেন, নবীর আলোচনা করলে যতটুকু মনে শান্তি না আসে, অন্য কোনো আলোচনা করলে ওই শান্তিটা আসে না। নবীর দরুদ করে যে শান্তি আপনি পাইবেন, অন্য কোনো আলোচনা করলে সেই শান্তি আপনি পাইবেন না। এটাই হলো নবীর প্রতি ভালোবাসা। দরুদ পড়লে যার চুলকানি হয় তার প্রতি নবীর ভালোবাসা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তি নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আমার নাম শোনা সত্ত্বে আমার উপর দরুদ পড়ে না। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বলি, নবীর নাম যতবারই আসুক মনে মনে বলেন আর আওয়াজ করেই বলেন, নবীর নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যখন বলবে রসুলে পাক, কি বলবেন? বলেন কি বলবেন? আমি এখানে বলবো রসুলে পাক, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এখান থেকে বলবো রাসূলুল্লাহ, আপনারা কি বলবেন? আমি এখান থেকে বলবো মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললে শান্তি হয়। একবার দরুদ পড়লে, নবীজি বলছেন, একবার যদি কোনো ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। একবার যদি কোনো ব্যক্তি আমার উপর দরুদ পড়ে কয়টা রহমত নাযিল হয়? একবার যদি আমার উপর কেউ দরুদ পড়ে, নবীজি বলেন তার 10টা মর্তবা হাসিল হয়। একবার যদি আমার উপর কেউ দরুদ পড়ে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়লে লাভ না লস? লাভ আছে না নাই? তাহলে নবীর নাম যার মুখেই শুনেন, যেখানেই শুনেন, নিজেই বলেন আর পরে বলুক, শুনলে কি বলতে হবে? বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য
নবীর আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। 2 মাসও লাগতে পারে, 2.5 মাস 3 মাস, যতদিন লাগে মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আজকের আলোচনার থেকে আমি আবার বলছি, রিপ্লে করছি সংক্ষিপ্তভাবে। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীজির বাবার নাম কি? নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, নবীজির মায়ের নাম আমেনা, নবীজির নানার নাম, নবীজির নানার নাম কি বলছিলাম? ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ওয়াহাব ইবনে আব্দে, আবার বলেন ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ওয়াহাব ইবনে আব্দে মানাফ, ওয়াহাব ইবনে আব্দে মানাফ, এই হলো নবীর অর্থাৎ আমেনার বাবার নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার বংশের এবং মায়ের বংশের একটা সিলসিলা আছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুই বিন ফিহর বিন নজর বিন কেনানা বিন মুদরিকা বিন লিয়াজ বিন নজর বিন কেনানা বিন আদনান। এরকম একটা সিলসিলা নবী, মানে নবী করিম থেকে নিয়ে প্রায় 10-15 জন নাম। নবীর বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এরকম একটা সিলসিলা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবেন। এখন একটু বইলাই দিলাম, এটা হলো নবীজির বাবার সূত্র থেকে একটা বংশধারা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুই বিন ফিহর বিন নজর বিন কিনানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন নজর বিন আদনান। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার বংশের। ঠিক নানার বংশেরও একটা আছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটা জিনিস নেব। নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবার নাম আব্দুল্লাহ, বাবার নাম, দাদার নাম আব্দুল মুত্তালিব, মায়ের বাবার নাম ওয়াহাব ইবনে আব্দে। এই নামটা আনকমন, শোনেন না এর পূর্বে কোনোদিন, এই জন্য মুখস্থ করবেন। ওয়াহাব ইবনে আব্দে মানাফ, ওয়াহাব ইবনে আব্দে মানাফ, ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? আদম আলাইহিস সালামের আগে থেকেই নবী। দুনিয়ায় আসছেন আদম আলাইহিস সালামের আগে না পরে? নবী নবুয়ত পাইছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন। নবুয়তের একটা মানুষের মাঝে প্রকাশ করছেন যে উনি নবী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা হবে, তার জীবনী নিয়ে আলোচনা হবে, কেউ অমনোযোগী হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে তার উপদেশ মেনে, তার দেওয়া পথ, তার দেওয়া আদেশ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত